জানো আজ কতদিন পর আমি শান্তিতে ঘুমাতে পারবো। পাগলি ঘুমাও বলি আমি দিয়াকে 2 হাত দিয়ে শক্ত করে বুকে মিশিয়ে নিলাম। পরের দিন সকালে সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে। আরিয়ান চৌধুরীর বাড়ি থেকে আসার সময় আরিয়ানের মা আর দিয়া অনেক কান্না করছে। বিমানে বসে আছি, হিয়া আমার কোলে ঘুমিয়ে আর দিয়া আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। বিমান বাংলাদেশে এসে ল্যান্ড করলো। আমি দিয়াকে ডাকলাম, এই দিয়া, দিয়া ওঠো, আমরা চলে এসেছি দেশে। দিয়া চোখ মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে অপরাধীর ভঙ্গিতে বলল, সরি, তুমি হয়তো সারা রাস্তা একা একা বোর হয়েছ। আমার যে কখন ঘুম লেগেছিল বুঝতেই পারিনি। এয়ারপোর্ট থেকে বের হতেই দিয়া জোরে একটা নিঃশ্বাস নিল। দিয়া বলল, কতদিন পর আমার দেশে সেই চিরচেনা গন্ধটা পেলাম, মনটাই ফ্রেশ হয়ে গেল। এখন চলো। দিয়া আর হিয়াকে নিয়ে একটা ট্যাক্সিতে উঠলাম। হিয়ার এখনো ঘুম ভাঙে নাই, এখনো আমার কোলেই ঘুমিয়ে আছে। আমাদের বাড়ির পাশে আসতে আমি দিয়ার হাতে একটা বোরকা ধরিয়ে দিয়ে বললাম, এটা পরে নাও। বোরকা কেন? পরো না, এত প্রশ্ন করছো কেন? দিয়া আর কিছু না বলে বোরকা পরে নিল। দিয়ার চোখ দুইটা ছাড়া এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না। হিয়াও জেগে উঠেছে। আমি হিয়াকে কোলে নিয়ে আমাদের ঘরের বেল বাজালাম। আম্মু এসে দরজা খুললেন। নিয়ান বাবা, তুই? বোরকা পরা দিয়াকে আর আমার কোলে হিয়াকে দেখে আটকে গেলেন। আবার বললেন, কি রে, ওরা কারা? বলছে আগে ঘরে তো ঢুকতে দাও। আমি ভিতরে ঢুকে দেখলাম আব্বু, চাচা, চাচি, আদিবা, শিহাব সবাই ড্রয়িং রুমে বসে আছে। আমাকে সবাই একসাথে প্রশ্ন করলেন যে ওরা কারা। আমি দিয়াকে দেখিয়ে বললাম, ও আমার বউ। সবাই অবাক হয়েছে, খুশি হলেন। আব্বু বললেন, নিয়ান, তুই শেষ পর্যন্ত বিয়ে করলি, এবার আমি শান্তি পেলাম। আম্মু দিয়াকে বললেন, মুখোশটা খুলো বৌমা, দেখি আমার বৌমা কত সুন্দর। দিয়া আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় প্রশ্ন করলো খুলবে কিনা। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। দিয়া নেকআপটার পিছনে হাত দিয়ে ফিতাটা খুললো। খুলে আস্তে আস্তে মুখ থেকে নেকআপটা সরালো। নেকআপটা মুখ থেকে সরাইতেই সবাই চোখ বড় বড় করে দিয়ার দিকে তাকিয়ে আছে। দিয়াকে চিনতে ওদের কিছুটা কষ্ট হচ্ছে, কারণ এই 5 বছরে দিয়া অনেক পাল্টে গেছে। সবার চিনতে কষ্ট হলেও চাচা ঠিকই চিনে নিলেন। মুখ দিয়ে একটা শব্দ করলেন, দিয়া মা। চাচা দাঁড়াতে পারলেন না, সোফাতে বসে পড়লেন। চাচার মুখে দিয়া ডাক শুনে এবার সবাই চিনে গেল। চাচি দৌড়ে এসে দিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে দুজনেই কান্না করতে লাগলো। চাচা এখনো সোফাতে বসে আছেন আর চোখ দিয়ে অনর্গল পানি ফেলছেন। এবার দিয়া চাচিকে ছেড়ে ওর আব্বুর দিকে এগিয়ে যেতে লাগলো। চাচার পাশে গিয়ে ধপাস করে বসে পড়লো চাচার পায়ের কাছে। চাচা দিয়ার থেকে মুখ ফিরিয়ে বসে আছেন। দিয়া এবার চাচার পা জড়িয়ে হাউমাউ করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে মাফ করে দাও বাবা, আমাকে তুমি মাফ